ইনোভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু আমরা প্রফেশনাল কোর্স করাই, কোর্সের যে অনলাইন যে টিউশন সেগুলো আমরা করাই এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেরও এখানে কোর্স করানো হয় আমাদের ইনস্টিটিউটে। সেই অভিজ্ঞতা সূত্রে আমরা আজকে আলোচনা করব যে আমাদের কি মানে এই ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতাতে যে জব মার্কেটটা রয়েছে সেটা অন্যান্য রাজ্যের সঙ্গে একটু হয়তো ডিফার করতে পারে, কিন্তু এইখানে আমাদের যোগ্য ক্যান্ডিডেটের কতটা অভাব রয়েছে, সত্যিকারেরই কি যোগ্য ক্যান্ডিডেট এখানে কোম্পানি পাচ্ছে? তো এই ব্যাপারটা নিয়ে ইন্ডাস্ট্রিতে কি ধরনের ক্যান্ডিডেটের ডিমান্ড রয়েছে এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ইনস্টিটিউটে ডিরেক্টর মিস্টার সৌভিক দত্ত উপস্থিত আছেন। নমস্কার। পুরো মানে সরাসরি আপনাকে প্রশ্নটা করছি যে আপনার আমি সবাই যেহেতু এই টেকনিক্যাল কোর্সগুলো করাই, ম্যানেজমেন্টটা আপনি দেখেন, যে আপনি কি বুঝতে পারছেন যোগ্য ক্যান্ডিডেটের কি আদৌ আমাদের অভাবটা ফুলফিল, মানে অভাব আছে কি আদৌ? অবশ্যই অভাব আছে, এবং যারা দেখবেন, আমি তো 17 বছর প্রায় পড়ানো হয়ে গেল, 2007 থেকে ধরলে আজকে প্রায় 24 পড়ে গেল, মানে অলমোস্ট 17 ইয়ার্স হয়ে গেল। আমার যে সমস্ত যারা সিরিয়াস ছাত্রছাত্রী আছে, যারা কিন্তু যে কোনো কোর্সই, এমবিএ বলুন, বিবিএ বলুন, বা আপনার আইটির যারা পড়েছে, বিসিএ এমসিএ পড়েছে আগে, বা ইঞ্জিনিয়ারিং পড়েছে, যারা খুব সিরিয়াস, যারা পড়াশোনা করেছে, বা যারা আমি নিজের কোর্স সেক্টরেই জব করবো এরকম ফোকাস থেকেছে, পড়াশোনা করেছে, আমি তাদের অন্তত একজনকেও দেখিনি যে তারা বসে আছে। তারা কিন্তু একদম প্রপার কোর্স সেক্টরে জব পেয়েছেন এবং মোটামুটি স্ট্যান্ডার্ড স্যালারির জব পেয়েছেন কলকাতায়। কাজেই আমি একটা জিনিস বুঝতে পারছি যে ক্যান্ডিডেট যদি নিজে সিরিয়াস থাকে, ফোকাস থাকে, এবং সে যদি ঠিক মতো পড়াশুনো করে, বিশেষ করে এই প্রফেশনাল কোর্সগুলো, আমি কিন্তু সরকারি চাকরির কথা বলছি না, আমি বলছি আমাদের যেগুলো যারা আইটি পড়ছে, বিটেক পড়ছে, ইঞ্জিনিয়ারিং, তারপর আপনার এমবিএ করছে, বিসিএ করছে, এমসিএ করছে, এরকম যারা কোর্স করছে, বা আরো হসপিটাল ম্যানেজমেন্ট, আরো বিভিন্ন যে কোর্সগুলো প্রফেশনাল আমাদের এখানে আছে, যারা যারা কিন্তু ঠিকঠাক সিরিয়াসলি করছেন, প্রত্যেকে কিন্তু সিরিয়াস ক্যান্ডিডেট যারা আছেন এবং যারা যোগ্য একদম, তারা কিন্তু সঠিক জব পাচ্ছেন। এবারেই যেমন আমার নিজেরই স্টুডেন্ট মহুল, তো সে কিন্তু এনএসএইচএম কলকাতায় মানে এবারে বোধহয় লাস্ট সেমিস্টার বাকি আছে তার, ফোর্থ সেমিস্টারে। তো সে কিন্তু এমকম প্লাস এমবিএ ফাইন্যান্স তার হলো, সে কিন্তু আগেই জব পেয়ে গেল, মানে পাস আউট হওয়ার আগে, এবং সে নিজে জব পেলো, ভালো জব পেলো, অফলাইনে অফ ক্যাম্পাসে। কারণ অনেক সময় হয় কি, কলেজে কিন্তু দেখবেন এই সমস্ত ম্যাকআউটের কলেজে হয়তো সেলস জব অফার করে, কিন্তু ওর যদি ফাইন্যান্সের জব পেতে হয়, প্রথম কথা ক্যান্ডিডেটের অফ ক্যাম্পাসে প্রচুর সুযোগ রয়েছে, অনেক কোম্পানি নিচ্ছে এখন, অনলাইন কোম্পানি যেগুলো দেখুন হয়ে গেছে, ফ্লিপকার্ট, অ্যামাজন বলুন, বা আরো অনেক অনামী কোম্পানি আছে যেগুলো কিন্তু আপনার এরকম ক্যান্ডিডেট অ্যাকাউন্ট ফাইন্যান্সে কিন্তু নিচ্ছে প্রপার। তো এগুলো একটু সার্চ করতে হবে, নেটে দেখতে হবে, নকরি মনস্টার যেগুলো আমাদের আর কি চাকরির যে সাইটগুলো আছে, সেখানে একটু খুঁজে খুঁজে অ্যাপ্লাই করতে হবে, এবং সত্যিকার যদি ক্যান্ডিডেট নলেজ থাকে, সে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করবে। এবং মহুলের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে, সে কিন্তু একদম যেগুলো সেলস ওরিয়েন্টেড জব ছিল, ফাইন্যান্স বলে সেলস ওরিয়েন্টেড আসছে, বলছে ফাইন্যান্স জব কলেজ, কিন্তু পাচ্ছে সেলস। তো সেইটা কিন্তু অ্যাভয়েড করেছে, সে কিন্তু বুঝেছে আমার কিন্তু ফাইন্যান্সটাই ডোমেন, আমাকে ফাইন্যান্সে থাকতে গেলে ওই সেলস জবের কোনো ভ্যালু নেই, স্যালারি বেশি থাকলো। যে সে যদি সামান্য স্যালারি কমও হয়, সেক্ষেত্রে কিন্তু সে ইন্টারভিউ ক্র্যাক করে কোর ফাইন্যান্স জবে পেলো, তাহলে কিন্তু তার এক্সপিরিয়েন্সও হচ্ছে, এবং সে কিন্তু আজ থেকে 2 বছর বাদে যেগুলো বিগ ফোর কোম্পানিজ আছে ফাইন্যান্সের, সেখানে কিন্তু সে মুভ করতে পারবে। তো ক্যান্ডিডেটকেও কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা তো করতেই হবে ভালোভাবে, সিরিয়াসলি, এবং তার সঙ্গে স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে। এই স্ট্র্যাটেজি নিয়ে আবার সিরিয়াসনেসের এখন পশ্চিমবঙ্গে দেখছি বেশিরভাগ স্টুডেন্টের খুব অভাব। মানে আপনি যদি 10 জন স্টুডেন্টকে নেন, দেখবেন তার মধ্যে হয়তো 2 জন খুব সিরিয়াস আর বাকি 8 জনই সিরিয়াস না। তো এবার যদি 10 জনের ভেতর 8 জনই সিরিয়াস না হয়, ডেফিনেটলি তারা যোগ্য চাকরি পাবে না। যখনই এই ছেলে মেয়েগুলো চাকরি পায় না, ধরুন এইসব জায়গায়, তখনই এদের গার্জেন বা এরা কিন্তু বলে বেড়ায় যে কলকাতায় কোনো চাকরি নেই, এই চাকরি নেই, ওই নেই। এটা একদম বাজে কথা। আমার অনেক, হ্যাঁ হয়তো বাইরেও চাকরি, সেটা বলছি না, বাইরে সে যেতে পারে, কিন্তু কলকাতায় একদমই চাকরি নেই, কোনোভাবেই পাওয়া যাবে না স্ট্যান্ডার্ড চাকরি, এটা আমার মনে হয় বলাটা। আর কলকাতার আরেকটা দিকও যেটা আমাদের মাথায় রাখতে হবে, কলকাতা অনেক চিপ। আজকে দিল্লি, বোম্বে, মুম্বাইয়ের যা লিভিং কস্ট আছে, কারণ সেখানে তো আপনাকে কোথাও থাকতে হবে, শেয়ার করে খেতে হবে, যেতে হবে। আর আপনি যদি কলকাতায় থেকে করেন, কলকাতায় যদি কেউ আপনার স্টার্টিং এ 22-25 হাজার টাকাও হাতে স্যালারি পায়, আর মুম্বাইতে গিয়ে সে যদি, আমার মনে হয় 40 হাজার, 38-40 হাজার টাকাও স্টার্টিং এ পায়, আমার মনে হয় 25 হাজার টাকা দিয়ে কলকাতায় থাকা ভালো, আপনার বেশি লাভ হবে দেখবেন। কারণ লিভিং কস্টটা আমাদের কলকাতায়, প্রথম কথা সে নিজের বাড়িতে থাকতে পারবে এবং তার লিভিং কস্ট অনেক কম। সেটা কিন্তু আপনি মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোরে গেলে হবে না। আর অনেকের ব্যাপারটা ভাবে না যে আমি এখানে বসে আছি, বাইরে সব ভালো, কাজে কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের সব খারাপ, এটা কখনোই বলবো না। হ্যাঁ,
ওই এখন যারা সরকারি চাকরির কথা কিন্তু আমি বলছি না একবার, আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুটা কিন্তু হচ্ছে আমাদের যেটা প্রফেশনাল কোর্স আইটি ম্যানেজমেন্ট এগুলো নিয়ে বিটেক নিয়ে। Right. তো এইটা কিন্তু আমার যারা সিরিয়াসলি প্রফেশনাল কোর্সগুলো করছে, যারা খুব সিরিয়াস স্টুডেন্ট, যারা প্রথম থেকে পড়াশোনা করেছে, সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়েছে, 100% ডেফিনেটলি বলি তারা কিন্তু জব পাবে এবং ভালো জব পাবে এবং কোর্স জব পাবে। আর যারা ওই পড়াশোনা করবে না, ওই পরীক্ষার 15 দিন 20 দিন আগে বই খুলবে, চিট করার কথা ভাববে যে আমি ঢুকবো কখন, কি করবো কখন, তারপর কলেজের দোষ দেবে, ফ্যাকাল্টির দোষ দেবে, সমস্ত কিছু করবে। তো দেখো, দোষ দিয়ে কোনো লাভ নেই। দোষ দিলে তুমি কলেজ থেকে বেরিয়ে যাবে, তোমাকে কেউ মনে রাখবে না তুমি কাকে দোষ দিয়েছো। কোম্পানিতে যখন ইন্টারভিউ বসবে, সে ইন্টারভিউ আর দেখবে না যে তোমার কলেজে পড়ানো হয়েছে কি হয়নি। এবার তুমি তো নিজেই সেই কলেজ সিলেকশন করে যাচ্ছ, তাহলে তুমি কেন সেই কলেজে ভর্তি হচ্ছ টাকা দিয়ে? তোমার যদি মনে হয় এখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো নেই, এখানে ফ্যাকাল্টি ভালো নেই, তাহলে তুমি এখানে পড়তেই এসো না। তোমার যদি সেরকম ডিসস্যাটিসফ্যাকশন মনে হয়, তো শুধু শুধু তুমি যখন যে কোর্সটা করছো বাই হুক অ্যান্ড ক্রুক, সে বাইরে থেকেই হোক বা নিজে থেকেই হোক, কোনোভাবে তোমাকে সেই ব্যাপারটাকে কি করতে হবে, নলেজ গ্যাদার করতে হবে। সিরিয়াস স্টুডেন্ট তাই করে, এটাই হচ্ছে কথা। কাজে সবকিছুই আমি কলেজের ঘাড়ে দোষ ফেলে দেবো যে কলেজ কিছু করলো না, কিছুই করে না। আর সব সব ক্ষেত্রে কলেজের পক্ষে তো ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়া সম্ভব নয়, এটাও ভাবতে হবে। ক্যান্ডিডেটকে নিজেকেও বই নিয়ে ঘাঁটতে হবে, পড়াশোনা করতে হবে, প্লাস আমরাও আগে আদার্স হেল্প আমরা নিতাম, এগুলো করতেই হবে ক্যান্ডিডেটকে। কাজেই যে করবে, যে ব্যাপারটা সিরিয়াস নিয়ে নেবে, ডেফিনেটলি সে জব পাবে। আর যারা সিরিয়াস নয়, এখন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আছে 3-4টে ফাইনাল সেম বাকি সেমিস্টারের, 3-4টেতে সাপ্লিকে বসে আছে, সে ইন্টারভিউতেই বসতে পারছে না। তো সেটাতে সেখানে তো 100% তার ফল, সেখানে কলেজেরও ফল না। আর এইসব ক্যান্ডিডেট বাইরে গেলে তো সে পুরো ফুল সার্টিফিকেট সই করতে পারবে না, জবই পাবে না তারা, কোনো ভালো জব। সে নিজের কেরিয়ার নিজেই ধ্বংস করেছে টাকা টাকা দিয়ে, এবং তার সময় এবং টাকা বাবা মা দুটোই নষ্ট করেছে। এর জন্য পুরোপুরি সে দায়ী, এখানে কেউ তাকে বাঁচাতে পারবে না, কেউ চাকরি এভাবে দিতে মানে পারবে না। সেমেস্টারে একটা স্টুডেন্টের পারফরমেন্স কিরকম, সে নিজে কতটা পড়ছে, এক্স্যাক্টলি, এইটার উপর অনেক ডিপেন্ড কিছু করছে depend করে। তার প্লেসমেন্ট, সে প্লেসমেন্ট সমস্ত ভালোভাবে খারাপ করবে না ভালো ভালো করবে। কাজেই পুরোটাই একদম কলেজ বা এর ঘাড়ে চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ। কারণ তার নিজে যখন সে পড়ছে, তার নিজেরও কিছু দায়িত্ব থাকে। শুধু টাকা দিয়ে কোর্স করা যায় না, নিজেকেও পড়াশোনা করতে কলেজে হয়। প্লেসমেন্টটা একটা লিমিটেড কোম্পানি, কোম্পানি কিন্তু অফ ক্যাম্পাসে তো তার এক্সপেনশনটা আরো বেশি। আনলিমিটেড। কিন্তু ওই যে বললাম যে অফ ক্যাম্পাসে ক্র্যাক করতে গেলে আপনার নলেজ থাকতে হবে ক্যান্ডিডেটের। অফ ক্যাম্পাসে ভালো লেভেলে ইন্টারভিউ হয়, 3-4 লেভেলে। যদি নলেজ থাকে, ডেফিনেটলি সে ক্র্যাক করে যাবে। এই মঙ্গলের ক্ষেত্রেও তাই হলো, সে কিন্তু জব পেলো, ভালো জব পেলো, কোর ফাইন্যান্স জব পেলো। তাই কিন্তু সেলস করতে হচ্ছে না, সে কিন্তু বসে বসে কোর জব করছে। কেন না, সে প্রথম থেকে ফোকাস ছিল এবং সিরিয়াস ছিল। এবং ওদের কলেজেরই আমি শুনলাম অনেকেই, আমি নিজে দেখলাম যে অনেকেই সাপ্লি পেয়েছে, এখন সে প্লেসমেন্ট পায়নি, তারা এখন তাদের ঘুম ভাঙছে। কিন্তু এখন তো তাদের ঘুম ভেঙে কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। ও প্রথম থেকে ফোকাস ছিল, সিরিয়াস ছিল, হি উইল ডু দ্য জব, গেট দ্য জব, মানে একদম প্রফেশনালি নিজের কাজটা করে বেরিয়ে গেছে। এবার যে ওখানে মনসি পাটটা মারতে গেছে, ঘুরে বেরিয়েছে, তো ডেফিনেটলি সে 3-4টে সাবজেক্টে ফেল করলে তাকে কলেজকে দোষ দিয়ে লাভ নেই। সেখানে প্লেসমেন্ট অফিসার কি করে তাকে প্লেস করবে? ম্যাক্সিমাম কোম্পানি তাকে রিজেক্ট করবে। আর পেলেও সে সেলসের জবই পাবে, সে ভালো কোনো কোর ফাইন্যান্স বা এরকম অপারেশন রিলেটেড জব সে পাবে না। এটাই হচ্ছে ফ্যাক্ট। তো ওয়েস্ট বেঙ্গলে ডেফিনেটলি জব আছে, এরকম নয় যে ওয়েস্ট বেঙ্গলে জব নেই। যারা বলে হ্যাঁ হয়তো একটু কম আছে, কিন্তু আছে, যারা ডেফিনেটলি ভালো করে। কম যেহেতু আছে, তাহলে আপনাকে খাটতেও হবে সেই লেভেলে, সেই লেভেলে খাটতে হবে। কিন্তু ওই যে অ্যাডভান্টেজ বললাম যে আমাদের লিভিং কস্ট কম, এখানে যদি আপনি 25,000, 26,000, 30,000 টাকা হাতে পান, কলকাতায় কিন্তু স্টার্টিং এ কিন্তু ভালো। কারণ আপনার এখানে নিজের বাড়ি আছে, এখানে লিভিং কস্টটা অনেক কম। কাজেই সবকিছুই আমাদের বিচার করতে হবে। কাজে আমি বলবো যোগ্য ক্যান্ডিডেটের কিন্তু এখানে অভাব। ওই যে বললাম 10 জনের ভেতর কি বললাম, হয়তো 2জন কি 3জন হার্ডলি ভালো, 7 জনই কিন্তু পড়াশোনা করেনি বা সেরকম ভাবে প্রিপেয়ার হয়নি। তো তারা যোগ্য নয়, তারা চাকরি পাবে না। এবং এই যারা যোগ্য নয়, যারা পড়াশোনা করে না, তারাই দেখবেন চিল্লে চিল্লে বলে কলকাতায় জব নেই, জব নেই, কলকাতায় কিছু নেই। তো এটা একটা ধুঁয়ো আছে। দেখুন, সব জায়গাতেই উপায় আছে, কিন্তু উপায়টাকে খেটে আপনাকেই তৈরি করে নিতে হবে। যার সদিচ্ছে আছে সে ঠিক উপায় কিন্তু তৈরি করে নেবে। তো আজকে এই অবধি বলার ছিল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।